আজ রবিবার, আজ জামাই ষষ্ঠী। আমি এবছর জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাইনি। এটা আমার ৫ নম্বর জামাই ষষ্ঠী ছিল। বিয়ের প্রথম বছর জামাই ষষ্ঠীতে যেতে পারিনি, তখন বাবা অসুস্থ ছিল। আর তারপরে দ্বিতীয় বছর গেছিলাম, সে বছর কাল ওষুধ ছিল, নিয়ম হয়নি। তারপরে শুধু একবারই সম্পূর্ণ সব ভালোভাবে হয়েছিল। তারপরে গতবারও যাওয়া হয়নি, এবারও যাওয়া হয়নি। কিন্তু আমি যেতে পারিনি তাই কি, মা পাপাকে বলেছি এখানেই আসতে। এবার সকলে মিলে এখানে জামাই ষষ্ঠী হবে। তো দেখো, অনেক ভোর ভোর উঠেছি ষষ্ঠীর দিন। মা পাপাও আসবে, দিদিরা আসবে, মানে আমার ননাসরা, সকলকে মিলে আজকে এখানে আর কি আনন্দ ফুর্তি হবে। সকালবেলা উঠে নিয়ে সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপরে আমি ভেজা গায়ে ষষ্ঠীর জলটা তুলে নিচ্ছি। বিয়ের পর থেকে আমি সমস্ত নিয়ম আচারগুলো পালন করি। এই বাড়ির যেগুলো নিয়ম আচার আছে সবসময় করার চেষ্টা করি। তো এই বছর জল তোলাটা আমার প্রথম। ষষ্ঠী পুজো ধরেছি বিয়ের পর থেকেই, কিন্তু জল তোলাটা এবছর আমার প্রথম ছিল। তারপরে দেখো, আবার এসে কাপড়টা ছেড়ে নিয়ে আমি আর একটা কাপড় পরে নিলাম। এবারে পুজোর গোছগাছ করছি। এবারে না বারান্দায় করছি পুজোটা। প্রত্যেকবার তো ড্রয়িং রুমে করা হয়, জায়গাটা বেশ বড়, তো সুবিধে হয়। কিন্তু এবছর বললাম যে না, ওখানে করলে প্রবলেম হবে। জামাইদের সবাইকে সাজিয়ে গুছিয়ে একটু খেতে দেবো নিচে কাঁসার থালা বাটিতে, দেখতেও ভালো লাগে, জিনিসটা সুন্দর হয় না? সেই জন্য বললাম, আর নিচে পুজো করলে সেটা প্রবলেম হয়ে যাবে। তাই জন্য আমাদের বারান্দাটাও বেশ বড়। তো আমাদের ঘরের বাইরে বারান্দা থেকে আর কি, এখানে আর টাইলস মার্বেল বসানো হয়নি, এখান থেকে কাজ বাকি রয়েছে। তো বারান্দা আমাদের অনেকটা বড়। তো এখানেই পুজোটা সারলাম। এই আমাদের ষষ্ঠী পুজো দেখো, আমার একদম ৮টার আগেই পুজোটা হয়ে গেছে। আমাদের যে নিয়মগুলো আছে সব নিয়ম আচার মেনে পুজো করলাম। আর তারপরে এখন রান্নাবান্না করছি। সকালবেলা একটা সব সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে একটা তরকারি করছি। আর এদিকে পটল কাঁকরোল ভাজা। আজকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাবান্না অনেক রয়েছে, দুদিকে রান্না চাপালে রান্নাটা চটজলদি হয়ে যাবে। ওদিকে ভাত নামানো হয়ে গেছে, আর এগুলো করছি, পাপাদের খেতে দিব ওরা আসলে। তো এই যে পাপা মা চলে এসেছে আমার বাড়ি। আর এখন ছাদের জল দিবে। তা আমার বাপের বাড়ির নিয়ম খোলা আকাশের নিচে দেয়, তাই ছাদে এলাম। সকালে রান্নাবান্না কিছু হয়েছে, এবার তো এখন পুরো দিনের রান্না পড়েছে। তো মা যে একটু ডুবো তুলে নিচ্ছে, তা আমি মা পাপাকে দিব, মা আমাকে দিবে। আমি তো দেখাই না। আমটা বলছে রাখতে আমার গেঞ্জিতে যেন না পড়ে, সেইটা সাদা জিনিসে একটু দাগ করে যাবে। চেষ্টাই করো। গেঞ্জিতে জল ছিটছে, কি যে তুমি পুটপুট করো গো। মা পাপা উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসছে। আমার বাড়ি আসার সবথেকে সুবিধা এই ট্রেনটা, কারণ অনেক তাড়াতাড়ি পৌঁছে দেয়। এখন ট্রেনের টাইমটা আরও আগিয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু অনেক সকাল সকালই পৌঁছে গেছে। ওই 10টার ভেতরেই আর কি পৌঁছে গেছে। আমাদেরকে জল দিল মা, তারপরে আমি দিচ্ছি আমার 3 সন্তানকে।
সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি। এখানে কাতল কালিয়া করছি আর মাছের মাথা ভাজছি, আরও রান্না তো রয়েছে, করতেই হবে। আর সকালে অনেকটা নিরামিষ রান্নাগুলো সকালবেলায় আমি করে নিয়েছি। আমি হচ্ছে ডিমের কথা বললাম কি, তাই রান্না বান্না করছি আমাদের বাড়ির ষষ্ঠী। মা হচ্ছে মাংস একবারে ম্যারিনেশন করে নিয়ে এসছে, এখন জাস্ট কষানো হবে। আর ইলিশ করবো আর মাছের মাথাতে মুখ, তাহলে আমার রান্না ছিল। পোলাও বাকি, এটা সব কিছু। একটু জোরে বল। চিমনির জন্য কিচ্ছু শোনাও যাচ্ছে। পাপা গতকালকে ইলিশ মাছ আর মাটনটা কিনে রেখেছিল, বাজার করে নিয়ে এসছে। মা হচ্ছে মাংসটা ম্যারিনেট করে নিয়ে এসেছিলো, ইলিশ মাছে তেল নুন হলুদ সব মেখে নিয়ে এসেছিলো। তো জামাই ষষ্ঠী, তাই এখানেই জামাইয়ের জন্য বাজার করে নিয়ে এসছে। দিদিদের আসতে বেশ দেরি আছে, দুজনেই তাই খেতে বসেছে। তো সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি। আমার পাপারও কখনো না জামাই ষষ্ঠী হয়নি সেভাবে, সেই জন্য আরও বিশেষ করে আজকে পাপাকেও আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি। কারণ আমরা আসলে যেটা পেয়ে এসেছি বা পাচ্ছি, আমাদের মা বাবারা কিন্তু সবসময় সেটা পায়নি আর পাবেও না। তো সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি এই জিনিসগুলো করার, আর আমার পাপা ভালোওবাসে। তো সেই জায়গার থেকে বলতে পারো আমি আমার পাপার মেয়ে, আমি আমার পাপার মা, আর কেউ আছে বলে তো আমার মনে হয় না। তো সেই জন্য আমি চেষ্টা করছি আমার পাপারও ভালো লাগাগুলোকে একটু দেখার, একটু চেষ্টা করার। তাই জন্য দুজনকে সাজিয়ে খেতে দিচ্ছি। আজ সব কাঁসার থালাবাটিগুলো বের করেছি, বিয়েতে বাপের বাড়ি থেকে দিয়েছে সেগুলো তো আছে, তো সেগুলো আর ব্যবহারই করা হয় না, সব তোলা। আর এই বাড়িতেও আগে থেকে ছিল, তো সব মিলিয়ে আমার বেশ আছে। তো আছে যখন কেন ব্যবহার করব না, সেই জন্য সাজিয়ে গুছিয়ে আজকে খেতে দিচ্ছি। বলো পাপা, কি কি রান্না হয়েছে আজকে? ভাত, একটু পরিশ করো, আর মাছ ভাজা, মুগ ডাল দিয়ে মাছের মাথা, ইলিশ মাছ, তারপরে হচ্ছে হলো কাতল কালিয়া, মাটন কষা, মটন, চাটনি, মিষ্টি, আম, দই, আর এখানে আর হচ্ছে ইয়ে করে কি বলে মাছের ডিমের আলু দিয়ে চচ্চড়ি, চচ্চড়ি, লেবু লঙ্কা, ঘি, জল, একজন হলে জল, কি বলবো আমি সব কিছুতেই তুমি একটু বলো আমার। তো এই যে দুজনেই খাচ্ছে আর সাজিয়ে গুছিয়ে দিয়েছি, কিন্তু দেখো অনেক পদ তোলা হয়ে গেছে, ও তো অনেক কিছু তুলেই রাখলো আর পাপাও তুলে রাখবে এখনই। তো আসলে এগুলো সাজিয়ে খেতে দিল, সবাইকে আর সবটা খেতে পারে, তো সব তুলে নিচ্ছি। আর আমি এই যে বসে আছি, দুজনের পাত থেকেই আমার মানে খাওয়া চলছে, এ ওটা দিচ্ছে ও ওটা দিচ্ছে, খাচ্ছি। আর তারপরে দেখো দিদিরা এলো, এখন দিদিদেরকে হচ্ছে ষষ্ঠীর জল দেওয়া হচ্ছে, তারপরে এখন দিদিদেরকেও খেতে দেবো। না না না, আরেকজন বাকি আছে না, ওটা উঠে হবে। বাবা দিদি এত প্রণাম নিয়ে তিনটা আশীর্বাদ লাগবে কিন্তু এখন। হ্যাঁ ওটা দাও না, ওইটা নেই, রেখে দাও গা। তো এটা আমি ধরি না, করতে হবে না। হুম মিদিলকে একটু বেশি জল দিও। হ্যাঁ না ও দিম্মাকে দেখো না, বললো কম জল দাও।
রাগ হইলে হাড়ি দেয়, ফলে আর কি, তারপরে মিষ্টি দেয়, তারপরে মিষ্টি দেয়, তারপরে 30 রকম খাবার দেয়। তার মতো দিতেই পারবে। কমছো নাকি 30 রকম? না বলো গেল এটা আমাদের আর হলো কি বলে বাকি তারপরে সন্ধেবেলায় সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম আর মিতিলের নাচ দেখছিলাম। এই করে আজকের দিনটা কেটে গেল। আমার দিকেও 2টা পোজ দিস, ক্যামেরাটা ধরছি আমি।